ইরান ও ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কথা ছিল শয়তানে শয়তানে যুদ্ধ লাগবে, কিন্তু অনেক পরে হলেও শয়তানে শয়তানে যুদ্ধ লেগে গেছে। এক শয়তান হলো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর আরেক শয়তান হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এই নেতানিয়াহুর উস্কানিমূলক কথায়, এই নেতানিয়াহুর প্রচারণায় এবং এই নেতানিয়াহুর ছকে কৌশলে যে কোনোভাবে হলেও ডোনাল্ড ট্রাম্প এই ইরান যুদ্ধে জড়াইছে। তাছাড়া কিন্তু কোনো ক্রমেই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়াইতো না। আর এই যুদ্ধে আমেরিকাকে জড়ানোর একটাই কৌশল ছিল যে ইসরায়েল কখনো একাই ইরানকে শাসন করতে পারবে না, ইরানের রেজিম চেঞ্জ করতে পারবে না, এবং ইরান দখল করতে পারবে না, এবং ইরানের ভিতরে আধিপত্য বিস্তার করতে পারবে না। কারণ ইরান হচ্ছে হ্যাডামালা রাষ্ট্র, ইরান হচ্ছে একাই 100, ইরান কাউকে গনে না। এই ইসরায়েলের প্রধানমন্ত্রী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হয়ে এই যুদ্ধটা এবং এই সংঘাতটা তারা জড়িয়েছে। আমেরিকার এই সংঘাতগুলো জড়ানোর কারণে আমেরিকার যে ক্ষতিগুলো হচ্ছে এবং হয়ে যাচ্ছে, মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আমেরিকার যে একটা আধিপত্য ছিল, এই আধিপত্যটা ধীরে ধীরে নষ্ট হতে যাচ্ছে। বিশেষ করে ডলার রেঞ্জের মাধ্যমে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে যেভাবে লেনদেন হতো, এই লেনদেনটা পুরোপুরি বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে। এখন প্রায় লেনদেনগুলো হচ্ছে চায়না মুদ্রা এবং তাদের দেশীয় মুদ্রায়। এতে করে আমেরিকা যে আগে ডলার দিয়ে লেনদেন হতো, এই লেনদেনগুলো মোটামুটি কমে গেছে। এবং আমেরিকা মিডল ইস্ট কান্ট্রিগুলোর যে ঘাঁটি ছিল, ঘাঁটিগুলোও ইরান ভূপাতিত করে দিচ্ছে এবং নষ্ট করে দিচ্ছে। এক কথায় বলা চলে যে আমেরিকা মোটামুটিভাবে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে তাদের আধিপত্য হারাচ্ছে। আবার এশিয়ার মধ্যে কিন্তু আমেরিকার তেমন একটা আধিপত্য নাই। আবার পশ্চিমারা কিছু কান্ট্রি, স্পেন এবং কিছু কান্ট্রি আছে, তারা কিন্তু আমেরিকাকে এখন আর গনে না। আবার দক্ষিণ এশিয়ার মধ্যে যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোর ভিতরে আধিপত্য বিস্তার করেছে রাশিয়া ও দক্ষিণ কোরিয়া। আর এশিয়ার মধ্যে তো রয়ে গেছে চীন। তার মানে মিডল ইস্ট কান্ট্রিগুলোর ভিতরে সবচেয়ে আধিপত্য বিস্তার ছিল আমেরিকার। একমাত্র মিডল ইস্ট কান্ট্রিগুলোর প্রতি তাদের আধিপত্য বিস্তার ছিল অনেক বেশি। কিন্তু মিডল ইস্ট কান্ট্রিগুলো বর্তমান যদি বুড়ো আঙ্গুল দেখায় আমেরিকাকে, তাহলে আমেরিকার বর্তমান অবস্থা কী হবে জানেন? তাহলে আমেরিকার বর্তমান অবস্থান হবে 0, এবং আমেরিকার যে ডলার রেঞ্জ সেটা একদম ধ্বংস হতে যাচ্ছে। এবং আমেরিকা সারা বিশ্বে যে একটা আধিপত্য বিস্তার ছিল, এটাও হারাই ফেলবে। সব কিছু হারানোর পিছনে একমাত্র ব্যক্তি দায়ী হলো কি জানেন? ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ানোর মতো একটাই ব্যক্তি ছিল এবং একটাই দেশ ছিল, সেটা হচ্ছে ইসরায়েল। এবং বেনয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে এমনভাবে কথা বলেছেন এবং এমনভাবে শখগুলো ত্যাগাইছেন, এবং ইরান লাভ করলে তাদের কী কী হবে সমস্ত কিছু দেখানোর পরে এখন আমেরিকার অবস্থান 0 হতে যাচ্ছে। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।